লোকাল অ্যাডমিনিস্ট্রেশনে হচ্ছে, হবে, দেখছি, দেখবো। বীরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে 17 দিন ধরে ওটি বন্ধ, মানে অপারেশন হয় না। কত শ্রমিক, চা বাগানের শ্রমিক, তারা অসুস্থ হয়ে যাচ্ছেন, তাদের বিনা পয়সায় চিকিৎসা হচ্ছে না, অপারেশন হচ্ছে না। ভুটান থেকে রোগীরা আসছেন, তাদের অপারেশন হচ্ছে না। কি করছে প্রশাসন, কি করছেন সিএমওএইচ, কি করছেন সুপার, ভাবতে পারা যায় না। দেখুন, আলিপুরদুয়ারের বীরপাড়া স্টেট জেনারেল হাসপাতাল। ডুয়ার্সের প্রায় 25টা চা বাগানের বাসিন্দাদের বড় ভরসা। প্রতিবেশী দেশ ভুটান থেকে অনেক রোগীরাও চিকিৎসা করান। সরকারি এই হাসপাতালেই চিকিৎসা পরিষেবা শিখে। বন্ধ অপারেশন থিয়েটার, কারণ ঠিকা কর্মীদের কর্মবিরতি। বীরপাড়া হাসপাতাল, এখানে কাজ করেন 21 জন ঠিকা কর্মী। এইসব কর্মীরা হাসপাতালের বিভিন্ন কাজ করেন। তাদের অভিযোগ, 1 বছর ধরে মাইনে পাচ্ছেন না। এই মাইনের দাবিতে 10ই ডিসেম্বর থেকে তারা কাজ বন্ধ রেখেছেন। এতেই বেড়েছে ভোগান্তি। ওটি বন্ধ, আউটডোরেও সমস্যা। এই জট কাটাতে হাসপাতাল সুপারের সঙ্গে কথাও বলেন মাদারিহাটের বিজেপি বিধায়ক মনোজ টিগ্গা। আমাদের এখন পর্যন্ত 12 মাসের টাকা বাকি আছে, কিন্তু সুপার এখন বলছে যে আমরা টাকা দেওয়ার ব্যবস্থা করতে পারবো না, তোমরা অন্য চিন্তা ভাবনা করো। যখন আমাদের ফান্ড প্রায় শূন্য হয়ে গেছে, আমরা সেই কথা উদ্বোধন কর্তৃপক্ষকে আমরা মার্চ মাসে জানিয়ে রেখেছি। সেটার জন্য আশা করি চেষ্টা চলছে, এবং সেই সদুত্তর আসলে বা যদি আপনার থেকে এজেন্সির আন্ডারে যদি ওদেরকে ইনকর্পোরেট করে নেওয়া হয়, তাহলে হয়তো এই প্রবলেমটা উঠে যাবে, এবং ওনারা কাজে যোগদান করলে আবার সব পরিষেবা স্বাভাবিক হয়ে যাবে। উত্তর 24 পরগনার পানিহাটি হাসপাতাল। সরকারি এই হাসপাতালে রোগীদের ওয়েটিং রুমের পাশে বাথরুমে তালা। টানা 2 বছর, এতে চরম হয়রানি। করোনার সময় হাসপাতালের এই বাথরুমে তালা পড়ে, তারপর থেকে আর খোলেনি। এখন সেখানে ঝোপঝাড়, আবর্জনা। সমস্যায় পড়ছেন আউটডোরে চিকিৎসা করাতে যাওয়া রোগী এবং পরিজনরা। এটা তো হয় না, সবাই আসে এখানে দেখাতে, সে যদি দেখে যেরকম বন্ধ, তখন কোথায় যাবে লোকে। কোভিডের সময় থেকে একটা সমস্যা দেখা দেয়, ওই সময় থেকে কিন্তু ওই যারা চালাতো তারা ঠিকঠাক মতো চালাতে পারেনি। সেটা সবসময় মেনটেন করা, খুলে রাখাটা একটু সমস্যার ব্যাপার হতে পারে। রাত্রের দায়িত্বটা কোনো একটা সেলফ হেল্প গ্রুপ না হলে আমাদের পক্ষে কাউকে দেওয়াটা খুব মুশকিল হচ্ছে। আলিপুরদুয়ার এবং পানিহাটি থেকে রাজকুমার কর্মকার এবং সুবীর দে, নিউজ 18 বাংলা। আর এবার দেখুন চুরি, গাছ কেটে ফাঁক করে দেওয়ার খবর। জেলা পরিষদের রাস্তা হচ্ছে উলুবেড়িয়ায়, হ্যাঁ ভালো, 7 কিলোমিটার রাস্তা। কন্ট্রাক্টর অনুমতি ছাড়াই গাছের পর গাছ, গাছের পর গাছ কেটে বিক্রি করে দিচ্ছেন, এবং পঞ্চায়েত জড়িত এর মধ্যে। কি করে হয়? কন্ট্রাক্টরের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায় না? রাস্তাটা হচ্ছে তো পরে পুজোর আগে থাকতে হচ্ছে রাস্তাটা। আপনারা তার মধ্যে যাননি, দেখেননি? না, আমরা দেখি না, যাই না। কেন দেখেননি? কেন হ্যাঁ, কেন দেখেননি? আপনার এলাকায় রাস্তা হচ্ছে তখন তো সে ভোটে তো আমি যখন প্রতিনিধি হইনি, তো আমি যাবো কি? ঠিকাদার তো বলছে অঞ্চল থেকে পারমিশন পেয়েছে, অঞ্চল গাছ কাটতে বলেছে। না, আমি তো পারমিশন আমি দিইনি, জানি না। কাজগুলো কাটা হয়েছে আপনাদের কাছ থেকে শুনেছি, এই শুনছি আমি, আগে এখনো পর্যন্ত এটা কোনো খবর পাইনি। মোটেই তো একদমই ঠিক না, কারণ পরিবেশ একটা ভারসাম্য থাকে। সেই জায়গায় যদি রাস্তা করতে গিয়ে যদি গাছ কাটার প্রয়োজন মনে হয়, সেটি যতটুকু প্রয়োজনের অতিরিক্ত কাটা হলে সেটা তো মোটেই কাম্য নয়। তদন্ত করে দেখবো অবশ্যই। রাস্তা, আবার রাস্তার হাল দেখুন। কোথাও রাস্তা খানাখন্দে ভরা, কোথাও রাস্তা না নিম্নমানের সামগ্রী, পিচ আবার উঠে যাচ্ছে। এ মানে প্রবলেমের শেষ নেই। কন্ট্রাক্টর মাল নিচ্ছেন, কাটমানি যাচ্ছে, কে কার দিকে তাকায় দেখুন। এ রাস্তা কোনো গ্রামের নয়, শহরের, হাওড়া পুরসভা এলাকার। রাস্তা থেকে উঠে গিয়েছে পিচ, তৈরি হয়েছে ছোট বড় গর্ত, তাতে জমে রয়েছে জল, তৈরি হয়েছে মরণ ফাঁদ। বামুনগাছি রোড থেকে লিলুয়া স্টেশন রোড। প্রতিদিন এই রাস্তায় যাতায়াত করে আশেপাশের প্রায় 7টা স্কুলের পড়ুয়ারা। দিনভর প্রচুর লোকজন এ রাস্তা ধরে যান। এমন রাস্তাটাই বেহাল, খানা খন্দে ভরা। এ পথে গাড়ি চলে দুলে দুলে, এর জন্য মাঝে মধ্যে দুর্ঘটনাও ঘটে। এখান দিয়ে যাওয়া মানেই যন্ত্রণার এক শেষ।
ये रास्ता बहुत दिन से खराब है। हम लोग डेली स्कूल जाते हैं, आते हैं, यहाँ पे प्रतिदिन एक्सीडेंट होता रहता है। গাড়ি ঘোড়া নিয়ে কতগুলো টোটো পাল্টে মেরে দিচ্ছে। এটা তো মেন রাস্তা, এটা যদি বন্ধ হয়ে যায় কোথাও দিয়ে গাড়ি যেতে পারবে না। রাস্তাটা ভালোই ছিল, কিন্তু এই রাস্তাটায় ওই একটা বড় কাজ আমাদের হয়েছিল জলের, যার জন্য এখানে কিছু খোঁড়াখুড়ি করতে হয়েছিল। তো এবার কিছু কিছু ক্ষেত্রে রাস্তা খুঁড়ে কাজ করতে গেলে তার পরের একটা ফেজ তো লাগে, তো আমরা শীতকালে নিশ্চয়ই করে দেবো। পশ্চিম মেদিনীপুরের ঘাটাল, এখানকার হরিসিংপুর পার্ক থেকে প্রতাপপুর প্রায় 2 কিলোমিটার রাস্তা। বীরসিংহ উন্নয়ন তহবিল থেকে এই রাস্তা তৈরি করছে, খরচ 95 লক্ষ টাকা। এই রাস্তা থেকে উঠে যাচ্ছে পিচ। অভিযোগ, নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরি করছেন ঠিকাদার। এ নিয়ে স্থানীয়দের মধ্যে তৈরি হয়েছে ক্ষোভ। কাজটা অতি নিম্নমানের কাজ হয়েছে, 24 ঘন্টার মধ্যে পিচটা এইভাবে নষ্ট হতে আরম্ভ হয়ে গেছে। কাজের নিয়ে কম্প্রোমাইজ হবে না, কাজ সঠিকভাবে গুণগত মান রেখে কোয়ালিটেটিভ কাজ যাতে হয় তার জন্য পঞ্চায়েত সমিতি এবং বিএসডিএ এই বিষয়ে গুরুত্ব দিয়ে নজর রেখেছে এবং আগামী দিনে এর বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করা হবে। উত্তর 24 পরগনার দেগঙ্গা, এখানেও রাস্তা থেকে উঠে যাচ্ছে পিচ। দেগঙ্গার সোহাই পঞ্চায়েতের নুনের আটি গ্রাম, এখানকার সোহাইহাট থেকে নুনের আটি হাসপাতাল পর্যন্ত 1.5 কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরে কাঁচা। এই রাস্তায় পিচ পড়ছে, সেই পিচই টানলে উঠে আসছে হাতে। ঠিকাদারের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন বাসিন্দারা। নিউজ 18 বাংলা। এবার দেখাবো বাঘ, আবার বাঘ। না, মইপিঠে নয়, পাথর প্রতিমায় নয়, নেওড়া ভ্যালিতে এবার দেখা গেল বাঘ, আবার দেখা গেল বাঘ। এবং এই ঠান্ডা, হাড় কাঁপানো ঠান্ডার মধ্যে সমতল থেকে 11,000 ফুট উপরে নেওড়া ভ্যালিতে বন দফতরের ট্র্যাপ ক্যামেরায় ধরা পড়ল এই বাঘ। 2 মাসের মধ্যে আবার বাঘের ছবি। নভেম্বর মাসে একবার ক্যামেরা ট্র্যাপগুলো যখন নেওয়া হয়েছিল তখন ওখানের মধ্যে ক্যামেরা ট্র্যাপ ইমেজ পাওয়া গেছে। এটা নেওড়া নর্থ রেঞ্জের মধ্যে ZSI এর একটা রিসার্চ স্টাডি আছে খুব রিসেন্ট, যেখানের মধ্যে ওনারা গ্রিড বসিয়ে ক্যামেরা ট্র্যাপিং করে এটা অ্যাসার্টেন করেছিলেন। ওটা একটা পাবলিশড হয়েছে যে ওখানের মধ্যে নেওড়াতে রেগুলার টাইগার মুভমেন্ট হচ্ছে। সুতরাং এটা টাইগার রিজার্ভ যাতে হয় তার জন্যই পদক্ষেপ আপনারা শুরু করছেন। তার জন্য কিছু প্রিলিমিনারি স্টেপস আছে, একটা প্রপোজাল ইনিশিয়েট করতে হয়, ওই প্রপোজালটা আমরা ইনিশিয়েট করছি।